সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। না, এই একঘেয়ে জীবনটা আর ভাল লাগছে না। কদিন কোনো গ্রামে ঘুরে এলে ভালো হতো না? সে তো খুব ভালো প্রস্তাব মহারাজ। আমার একটা গ্রামের নাম জানা আছে, কাতুকুতুপুর। কাতুকুতুপুর? সেখানে সবাই সবাইকে কাতুকুতু দেয় নাকি? সেটা ঠিক বলতে পারবো না মহারাজ, কারণ আমি নিজে কখনো সে গ্রামে যাইনি। তুমি নিজেই যখন যাওনি তখন আমাদের নিয়ে যাবে কি করে? না গেলেও আমি শুনেছি গ্রামটা খুবই আদর্শ, অনেক প্রাচীন মন্দির টন্দির আছে ওখানে। বলো কি, প্রাচীন মন্দির? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ঘুরে এসে মন্দির নিয়ে একটা পুস্তক লেখা যাবে। আমিও শুনেছি গ্রামের লোকেরাও খুব সরল আর সাদাসিধে হয়। ঘুরে এসে ওদের সরলতা নিয়ে আমিও একটা বই লিখব। কি ব্যাপার গোপাল, ওরকম খ্যাঁকশিয়ালের মতো হাসলে যে বড়? হ্যাঁ, হাসি পেলে কি আর করি বলুন মন্ত্রী মশাই। সত্যিই তো, হাসি পেলে উনি কি করবেন বলুন তো? বুঝেছি, তুমি ভাবছো আমি বই লিখতে পারবো না, তাই তো? হ্যাঁ, তা কেন পারবেন না মন্ত্রী মশাই? কিন্তু পাঠক, বইটা পড়ার জন্য পাঠক পাবেন তো। একে তো টুকে পাস করেছেন। গোপাল, তুমি থামো দেখি। তাহলে মন্ত্রী, কিভাবে যাওয়া যায় না যায় তুমি সেসবের খোঁজ খবর নিয়ে নাও। আর গোপাল, তুমিও কিন্তু যাবে আমাদের সঙ্গে। ভালোই হলো, কদিন রাজসভা বন্ধ থাকলে আমার নতুন আবিষ্কার টাকে চুল গজাবার তেলটার কাজটায় মনোনিবেশ করতে পারবো। আমিও একদিন আমার নতুন যজমানের বাড়ি ঘুরে আসতে পারবো। অনেক দিন থেকেই ঘেটুলাল আমাকে যেতে বলছে। তাহলে আপনি, আমি আর গোপাল এই তিনজনে যাব মহারাজ। না 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 না, তিনজন যাওয়াটা ঠিক হবে না। বলে না, তিন মাথা যেখানে গন্ডগোল সেখানে। ঠিক কথা, একেবারে ঠিক কথা। এই সভা কবি, তুমি যেতে চাও নাকি? যাবো বই কি মহারাজ, অবশ্যই যাব। গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমাকে কবিতা লিখতে আরো আরো উদ্বুদ্ধ করবে। বেশ বেশ, তবে ওই কথাই রইলো, আগামীকালই আমরা কাতুকুতুপুরে রওনা হচ্ছি। ফিরে না আসা পর্যন্ত দরবার বন্ধ থাকবে। কি মজার কথা! সবাই উপস্থিত দেখছি, তাহলে রওনা হওয়া যাক। মন্ত্রী, মন্ত্রী, তুমি আমার ঝোলাটা একটু ধরো তো। রাজামশাই, আমি? হ্যাঁ তুমি। কেন, আমার ঝোলা বইলে তোমার আবার প্রেস্টিজ যাবে নাকি? না না রাজামশাই, তা নয়। তাছাড়া আপনার ঝোলা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ঠিক কথা মন্ত্রী মশাই, একদম ঠিক কথা। আর কদ্দূর মন্ত্রী? আরে সকাল গড়িয়ে দুপুর হতে চললো যে। মনে হচ্ছে আমরা কাছাকাছি পৌঁছে গেছি। সেই কোন সকালে বেরিয়েছি, খিদে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। তোমার সাথে খাই আর খাই, ওই তো শরীর। খাবারগুলো যাচ্ছে কোথায়? না মানে ইয়ে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু খাবে যে? এখানে খাবার দোকান টোকান তো দেখছি না কিছু। ওই তো একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ওহে গাড়োয়ান, গাড়িটা একটু থামাও তো বাবু। ও ভাই, একটু শোনো তো। হে, আমারে কিছু বলতেছেন বাবুরা? হ্যাঁ, এখানে তুমি ছাড়া তো কেউ নেই, তাই তোমাকেই বলছি। বলেন বাবু বলেন, কি করতে পারি বলেন। ওই কাতুকুতুপুরটা আর কত দূরে? এই ব্যাপার, তা প্রায় এসেই পড়েছেন। আর আর মাত্র ওই ঘন্টা খানেকের পথ। ওরে বাবা, এখনো ঘন্টা খানেক? মিষ্টির দোকান টোকান আছে নাকি আশেপাশে? কেন থাকবেনি, এই গ্রামে ঢোকার মুখেই আছে ওই খাদু ময়রার দোকান। খুব ভালো মিষ্টি বানায় খাদু খুড়ো। অনেক ধন্যবাদ ভাই। তুমি আসতে পারো। ঠিক আছে ঠিক আছে, পেন নাম পেন নাম পেন নাম। চলো হে গাড়োয়ান, আর মাত্র ঘন্টা খানেক বাকি। দাঁড়াও 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 গাড়োয়ান, দাঁড়াও দাঁড়াও। এই খাদু ময়রার দোকান বোধহয় এটাই।
আসুন আসুন বাবুরা, কি খাবেন বলুন? শহর থেকে আসতেছেন মনে হচ্ছে। গ্রামের খাঁটি দুধের ছানার তৈরি মিষ্টি খেয়ে দেখুন না বাবুরা। টাটকা ছানার তৈরি মিষ্টি বলছো? টাটকা মানে কাঁদু ময়রা কখনো বাসি ছানা দিয়ে মিষ্টি বানায় না। হ্যাঁ, ভিন গ্রামের থেকে লোকজন নিয়ে যায় আমার রসগোল্লা। না না, আমি সে কথা বলছি না। যাক, দাও দেখি 4টে করে। মাত্র 4টে মহারাজ? হ্যাঁ, 4টে। হ্যাঁ, যা বলছিলাম, টাটকা ছানার তৈরি রসগোল্লা বেশি খেলে কিন্তু হজম করতে পারবে না, পেট খারাপ হয়ে যাবে শেষে। আমাদের কাতুকুতুপুরের প্রাচীন মন্দির কিন্তু আর তাহলে দেখাই হবে না। হ্যাঁ, মহারাজ না কি যেন বললেন যেন? না মানে ওনার নাম রাজা, তাই আমি বলি রাজাদা। এই নাও ভাই খাবারের দাম। ও হ্যাঁ, ভালো কথা, এখানে ওই পুরনো মন্দির টন্দির আছে নাকি কিছু? কেন থাকবেনি বাবু, এখান থেকে মাইল খানে গেলেই জঙ্গল, আর তার ভিতরে আছে বহু পুরানো এক মন্দির। তা কত পুরনো মন্দিরটা? সে তো ঠিক বলতে পারবনি, তবে গ্রামের লোকজনের ধারণা প্রায় 220 সালের আগেকার। ও মা, 220 বছরের পুরনো! বাবা, ভাবতেই আমার কিরকম রোমাঞ্চ হচ্ছে। শুধু কি মন্দির, ওই মন্দিরে একজন গুণিন ঠাকুরও আছে শুনেছি। গুণিন ঠাকুর? কাপালিক টাপালিক কত? সে তো বলতে পারবনি বাবু, সবই লোক মুখে শোনা। ভালোই হলো, পুরনো মন্দিরের সঙ্গে গুণিন ঠাকুর উপরি পাওনা। চলো চলো, সবাই যাওয়া যাক। গুণিন ঠাকুর, আমি রোজ রোজ একই স্বপ্ন দেখতেছি। কে যেন বলতিছে, ওরে হেপো, আমাকে তুষ্টি কর, আমি তোদের গুপ্তধন দিব। কে তোকে স্বপ্নে দেখা দিচ্ছে, তাকে দেখতে কেমন? এই কঙ্কাল চার দেহ, চোখ দুটো যেন জ্বলতিছে, লকলকে জিভ, টকটকে লাল রঙের। বুঝেছি, যে তোকে স্বপ্নে দেখা দিচ্ছে সে একজন দক্ষ। দক্ষের ধন সেই পাহারা দিয়ে রেখেছে। সেই ধন আমি কেমনে পাবো গুণিন ঠাকুর? পাবে হেপো, পাবে পাবে, তবে তার জন্য তোমাকে একটা কঠিন কাজ করতে হবে। গুপ্তধন পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি গুণিন ঠাকুর, আপনি শুধু বলেন আমারে কি করতে হবে। রক্ত চাই, রাজ রক্ত চাই, রাজ রক্ত হেপো। রাজ রক্ত দিয়ে যক্ষকে তুষ্ট করতে হবে। রাজ রক্ত? সে কোথা থেকে পাবো? রাজ রক্ত না হলে যক্ষ যে তৃপ্ত হবে না। তৃপ্ত হবেন না? তাহলে তাহলে আমার গুপ্তধন পাওয়া হলো না বোধহয়। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র আমি নই, দেখি কি করা যায়। গাড়ি আর এগোবে না মহারাজ, এবার আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। বনের পথ তো। সে কি পদব্রজে? তাতে ক্ষতি কি মহারাজ? গরুর গাড়ি ছেড়ে এবার পা গাড়িতেই না হয় যাওয়া যাক। উপায় যখন নেই, তবে পায়ে হেঁটেই না হয় এগোনো যাক মহারাজ। বাহ, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কবিতা লেখার আদর্শ পরিবেশ। কবিতাটা ভেবে রাখুন মাথায়, পরে খাতায় টুকে নেবেন। এখন চলুন দেখি। মাত্র 4টে রসগোল্লায় পেটটা ভরলো না মহারাজ, আরো খান কত খোলে। মন্ত্রীমশাইয়ের শরীর রোগা হলে কি হবে, খ্যাটনটা বরাবরই একটু বেশি লাগে মহারাজ। মহারাজ, মনে হচ্ছে যক্ষরাজ আমার জন্যই ওনাকে পাঠিয়েছেন। কথাবার্তাগুলো আর একটু শুনতে হবে দেখছি। কি লোকটা আমাদের কথা আড়ি পেতে শুনছে কেন? একটু নজরে নজরে রাখতে হবে ব্যাটাকে। বাপরে বাপ, এ তো দেখি ঘোর জঙ্গল। এই জঙ্গলে মন্দির, তাও আবার 220 সালের।
সঙ্গে আবার গুণিন বাবা। গুণিন যখন ঝাড়ফুঁক জানেন নিশ্চয়ই, হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেল, আমি গিয়েই ঝাড়ফুঁক করিয়ে আগে ব্যথাটা সারিয়ে নেব মহারাজ। না, আর কোনো সন্দেহ নাই, এ বেটা রাজাই হবে। ভুলিয়ে ভালিয়ে বেটাদের নিয়ে যাই মন্দিরে। লোকটার মতলব তো ভালো ঠেকছে না। দেখি জল কত দূর গড়ায়। একে বাবুরা, মনে হচ্ছে যে শহর থেকে আসতেছেন। ও বাবা, গায়ে পড়ে আলাপ করার চেষ্টা করছে। বেটার মতলবটা কি? হ্যাঁ, আমরা কৃষ্ণনগর থেকে আসছি। ইনি মহারাজ কৃষ্ণচন্দ্র। আর ইনি হলেন ওনার মহামন্ত্রী। যা ভেবেছিল, বেটা রাজাটা যেন আমারে গুপ্তধন পাইয়ে দিতে ইয়েছে। নাম হই রাজামশাই। তোমাকে তো এখানকার লোক বলেই মনে হচ্ছে। মনে হচ্ছে মানে? আমি তো কাতুকুতুপুর গ্রামেরই লোক। তাহলে তুমি নিশ্চয়ই সেই 220 সালের মন্দিরের খবর জানো? জানি বই কি মন্ত্রীর মশাই, আমি তো সেখান থেকেই ফিরতেছি। তাহলে চলুন আমাদের পথপ্রদর্শক হয়ে। কি দশক হয়ে কইলেন যেন? বলি একক দশক ছেড়ে তুমি আমাদের সেই মন্দিরে নিয়ে যেতে পারবে? কেন পারবনি? এ তো আমার সৌভাগ্য। চলেন চলেন চলেন। দরকার তো আমার রাজাটাকে, ওকে কবজা করতে গেলে অন্যগুলোকে ভাগাতে হবে। আমরা প্রায় এসে গেছি। এই রাস্তা ধরি আপনারা এগোন, আমি একটু ইয়ে করে নিন। মনে হচ্ছে এই সেই প্রাচীন মন্দির। আমারও তাই মনে হচ্ছে মহারাজ। মহারাজ, তবে কি দক্ষ সত্যি সত্যি রাজরক্ত পান করবে? আসুন আসুন মহারাজ, আসুন। মহাকালের অতি প্রাচীন মন্দিরে আপনাদের স্বাগত জানাই। আপনি মনে হচ্ছে সেই গুণিন। হেঁটে হেঁটে না পা ব্যথা হয়ে গেছে, একটু ঝাড়ফুঁক করে কমিয়ে দিতে পারেন? কেন কেন পারবো না? ব্যথাটাকে ঝেড়ে একেবারে ফুঁকে দেব। আপনারা মন্দিরের ভেতরে যান, আগে মহাকালের দর্শন করুন। এই এই, এসব কি হচ্ছে? থামো থামো বলছি। ওরে ওরে বাবা, গোপাল, ও গোপাল, গোপাল গো। গুণিন ঠাকুর, আপনি যা চেয়েছিলেন রাজরক্ত, আজ রাজরক্তই পাবে চক্ষু। এই রাজারই বলি চড়াবো। খেয়েছে খেয়েছে, এ বেটা সত্যি সত্যি কাপালিক বলে মনে হচ্ছে। দরকার নেই ঝাড়ফুঁকে। চাচা, আপন প্রাণ বাঁচা। চাচা, ওরে ওরে হেপো, ওই চিংড়ে মন্ত্রীটাকে ধর। মার মার বেটাকে, মার বেটা পালাচ্ছে, মার। এ কি, কারা তোমরা? ওদের মারলে কেন? মহাকালের স্বাদ হয়েছে রাজরক্তের, আর তাই তার মানে? মানে রাজামশাই, আমরা আপনাদের বলি দেবো, যক্ষরাজের পিপাসা মেটাবো। বলি দেবে? কিন্তু আমি তো। কিন্তু ফিন্তুক সারান দিন, তৈরি হয়ে নিন নিজেকে উৎসুক করার জন্য। নিন। ওরে বাবা, এই কি সাথে পড়লাম রে বাবা। এখন এখন মহাকালের নির্দেশ নিতে হবে। বাসনা কল্পের রাজরক্ত পিপাসাকে রাজ বলি প্রদান্তে। বেটা ছেলে যা ঘা লাগিয়েছে না, মাথাটা এখনো ঝিমঝিম করছে। কি মহারাজকে বলি দেবে নাকি? ও কবি মশাই! কে কে কোথায়? কেন আমি কোথায়? আরে আস্তে আস্তে, জংপুরিতে। ওই দেখুন। এ কি নরবলি? ওরে বাবা, তাও আবার মহারাজকে? যেভাবেই হোক মহারাজকে বাঁচাতে হবে। ওরা এখন পুজো আচ্চা করছে। কি করি কি করি কি করি? আরে একটা বলতার চাক না? ঠিক আছে, এতেই হবে।
এই নে বেটা। রাজ রক্তের কি হবে গুণিন ঠাকুর? রাজভাই তো এখন নিজের রক্তে ও মা গো, দাদু গো, দিদিমা গো, ও দাদু মশাই গেল গো, ওরে বাবা গো। ওরে বাবা, বাঁচালে গোপাল। চলো চলো আমরা পালাই এখান থেকে। সেই ভালো গোপাল, এখান থেকে একদম হট্টম লাগাই। হট্টমে কাজ হবে না কবি মশাই, রীতিমতো ছুট্টাম করতে হবে। ছুটুন। ও মা গো, দিদিমা গো, ও দাদু মশাই গেল গো, ওরে বাবা। কি আশ্চর্য, নরবলি, তাও আবার আমাকে। ওরে বাবা, না না, নরবলি নিয়ে কবিতা আসছে না। মন্ত্রী বেটার কথায় কাতো গ্রামে এসে শেষে প্রাণটাই দিতে হচ্ছিল আর কি। কিন্তু মহারাজ মন্ত্রী মশাই গেলেন কোথায়? জাহান্নামে যাক, রাজরক্তের বদলে মন্ত্রী রক্তে মহাকালের পুজো করুক। চলো চলো, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। আমাকে ফেলে যাবেন না মহারাজ। বটে, তুমি এখানে লুকিয়ে মন্ত্রী হয়েছ, তোমার মন্ত্রীগিরি আমি ছোটাচ্ছি। রাজাকে বাঁচানো দূরে থাক, নিজেকে বাঁচাতেই দে ছুট্টাম। আগে মহারাজ, আপনাকে বাঁচাবো বলেই না আমি গাঁয়ের লোক ডাকতে ছুট লাগালাম, কিন্তু একটা লোককেও খুঁজে পেলাম না। খোঁজাচ্ছি লোক। গোপাল, বলুন মহারাজ। বলদ দুটোর জন্য কি খাবার আছে গাড়িতে? আগে মহারাজ, ওই খড় আর ভুসি। আনো ওগুলো। নাও, চিবো সেগুলো। আগে মহারাজ, চিবো বলছি, চিবো, নহলে। চিবুচ্ছি মহারাজ, চিবুচ্ছি। হ্যাঁ, এই তোমার শাস্তি। যাও, শুরু করো, শুরু করো চিবানো। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। রাজবাড়ির বলদের খাবার সাধু ময়রার রসগোল্লাকেও হার মানাবে। কি বলেন মন্ত্রী মশাই? মহারাজ, কাল আপনার জন্মদিনে কি হবে? আরে এসো এসো গোপাল, আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তা গোপাল, শুনলাম তুমি একটা বড় মেলা থেকে ঘুরে এসেছো। তা আমার জন্য কি এনেছো শুনি? এই মরেছে। কি এনেছি? কি এনেছি? কি কি হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওই একটা দারুণ সুন্দর ফুলদানি আপনার জন্য এনেছি মহারাজ। ফুলদানি? ওটাই বোধহয় মেলায় সবচেয়ে কম দামি, তাই। দাও দাও তাহলে দেখি ওটা কেমন দেখতে। না না না, আজকে তো ওটা আমি আনিনি মহারাজ, কাল আমি ওটা আপনার জন্য নিয়ে আসবো। তা বেশ বেশ। আর শোনো সবাই, আমি এখন একটা আনন্দের খবর ঘোষণা করব। কাল আমি একটা ভোজন উৎসবের আয়োজন করেছি। সেখানে সবাই সকাল সকাল চলে আসবে কিন্তু। কাল শুধু খাওয়া দাওয়া আর আনন্দ। কেমন? হঠাৎ ভোজনোৎসব কেন মহারাজ? আপনি কি কোনো গুপ্তধন পেয়েছেন? গুপ্তধন? হ্যাঁ, তা এক প্রকার গুপ্তধনই বলতে পারো। আসলে আমার ভাগ্য তো খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনার ভাগ্য তো ভালো হবেই, কিন্তু কিন্তু হঠাৎ করে তার জন্য ভোজন কেন মহারাজ? আরে আমার ভাগ্যের জোরে আজ আমি এমন এক রাজত্ব চালাচ্ছি যে সেখানে কেউ একটিও লোভী আর অসৎ মানুষ খুঁজে পাবে না। তাই তাই আনন্দে আমি উৎসব করব। হ্যাঁ, মহারাজ দেখছি চোখ থাকতো অন্ধ। মহারাজের পাশে এমন একখানা বড় উদাহরণ থাকা সত্ত্বেও উনি এরকম কথা বলছেন। কি হলো গোপাল? কি এত ভাবছো বলো তো? না না, মানে ওই ভাবছিলাম যে এত বড় রাজ্যে একটাও লোভী আর অসৎ মানুষ নেই, এটা বলাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল নয় কি মহারাজ? মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ মহারাজ, ও বোধহয় ও নিজের কথা বলতে চাইছে। এই তুমি চুপ করো তো। বলো বলো শুনি, তুমি কি বলতে চাও বলো। না আমি বলছিলাম যে লোভী লোক এ রাজ্যে নিশ্চয়ই আছে। আমার তো বাবা সেটা মনে হয় না। আর তাই কাল ভোজনোৎসব হচ্ছেই। তুমি কাল ওই বাচ্চাদের নিয়ে উৎসবে চলে এসো কিন্তু। আর রাজ্যবাসীদেরও সবাইকে নিমন্ত্রণ রইল। কেমন? ঠিক আছে মহারাজ, আপনার কথাই না হয় ঠিক, কিন্তু
কাল তো কাল কি? না, কাল উৎসব হলে তো আমি আসতে পারবো না মহারাজ। কেন? কাল আমার খুব দরকারি কাজ আছে মহারাজ। ওহ, তোমার কাজ আমার উৎসবের থেকে বেশি দরকারি? না না, মানে না না, তোমার বায়নাক্কা কিন্তু দিন দিন বড্ড বেশি বেড়ে যাচ্ছে গোপাল। ঠিক বলেছেন, বেটা বড্ড বার বেড়েছে। ওসব আমি কিচ্ছু শুনবো না। কালকেই উৎসব হবে, আর সকাল ঠিক 10টার মধ্যেই তোমাকে এখানে পৌঁছতে হবে, নইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, এই আমি বলে দিলুম। না, খাওয়ার ব্যাপারে বাগড়া দিয়ে লাভ নেই। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে মহারাজ, তাই হবে। এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, সব চিন্তা বন্ধ, কাল যে জমবে ভাই ভোজনেরই আনন্দ। আহা, ভোজনেরই আনন্দ। ভোজনে আনন্দ? কাল এমন আনন্দ দেখাবো না, বাছাধন টেট্টি পাবে কত ধানে কত চাল। আরে তোদের কাছেই তো যাচ্ছিলুম রে। কেমন আছিস তোরা সব? অনেকদিন তোমার গল্প না শুনে আমাদের মনটা একটু খারাপ। এখন আমাদের গল্প বলবে গোপাল দাদু? আরে তোদের জন্য ডবল মজার খবর নিয়ে এসেছি রে। আগে এইগুলো নে, ধর, তোদের জন্য মেলা থেকে নিয়ে এসেছি। কি সুন্দর! আর কি মজার খবর গোপাল দাদু? শোন, কাল মহারাজ ভোজন উৎসবের আয়োজন করেছেন, সেখানে দারুণ দারুণ সব খাওয়া দাওয়া হবে, আর আমার গল্প শুনতে পাবি। তাই? এখন আমার একটা কাজ আছে বুঝলি, আমি যাই। কাল সকাল সকাল উৎসবে চলে আসিস কিন্তু। কি মজা, কি মজা! আসবো। না, সে নাকি আসতে পারবে না। এই গোপালটা না দিন দিন লাই পেয়ে পেয়ে যেন মাথায় উঠে বসেছে। আহা, তুমি এত রাগ করছো কেন? হয়তো সত্যিই কোনো দরকারি কাজ রয়েছে ওর। না রানী, তুমি আমায় সবার বুঝিও না তো। এখন ওর স্বভাবটাই হয়ে গেছে খালি কথায় কথায় আমার উল্টো কথা বলা। আমি ধান বললে ও কান বলে। কেন, আবার কি হলো? আমি বললাম এ রাজ্যে একজনও লোভী আর অসৎ লোক নেই। তা শুনে ও কি বললো জানো? না মহারাজ, আছে। বেটা আহাম্মক, আমি ওকে স্পষ্ট কথায় বলে দিয়েছি, হ্যাঁ, সকাল 10টার মধ্যে না আসলে ওকে ওকে শাস্তি পেতেই হবে। শাস্তি তো পাবেই, বেটা ভাঁড়কে এমন শাস্তি পাবো যে কেঁদেও কুল পাবে না। আমাকে ডেকে পাঠিয়েছেন মন্ত্রীমশাই? হ্যাঁ হ্যাঁ সেনাপতি, একটা জরুরি দরকারে তোমাকে ডেকেছি। আজ্ঞা করুন মন্ত্রীমশাই। আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ একদম ঠিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও। কই গো, খাবে না? অনেক তো রাত হলো নাকি? খাবার? হ্যাঁ, খাবার কথাই তো ভাবছি গিন্নি। এ নিয়ে আবার ভাবার কি হলো? না মানে ওই ভাবছিলাম যে তোমার হাতের ওই একই রান্না খেয়ে খেয়ে ওই মুখে কেমন অরুচি ধরে গেছে। মুখটা এবার একটু পাল্টাতে পারলে ভালো হতো বুঝলে গিন্নি। মানে তুমি কি এই বয়সে আমায় ছেড়ে আমার নতুন করে বিয়ে শাদী করবে নাকি গো? ও মা গো! আরে বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গিন্নি? আরে ওসব কিছু নয়, কাল মহারাজের রাজসভায় ভুরি ভোজনের আয়োজন হয়েছে গো। মাছ, মাংস, পোলাও, মিষ্টি, নানান রকম রান্না হবে। আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। তোমারও নেমন্তন্ন আছে সেখানে। ও তাই বলো? আর এই ফুলদানিটাও মহারাজকে দিয়ে দেব, না হলে মহারাজ বুঝতে পেরে যাবেন সত্যি সত্যি ওনার জন্য কিছু আনতেই ভুলে গিয়েছিলাম।
তুমি আমার আগে ভাগে বেরিয়ে যাচ্ছ কেন? এই এই আরে বাবা, তোমার সাজের জন্য অপেক্ষা করতে হলে ওখানে আমার সাজা পেতে হবে গিন্নি। তুমি শোনো 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 শোনো, তুমি সাজগোজ সেরে আস্তে আস্তে এসো, বুঝলে? আমি ততক্ষণ এগিয়ে পড়ি। মরণ, ভাবলুম একসাথে যাব, তা না। গিন্নি, তুমি হলে আমার অর্ধাঙ্গিনী। শরীরের অর্ধেকটা যদি এগিয়ে যায় তাহলে বাকি অংশটাও সেই টানে তাড়াতাড়ি চলে আসবে, বুঝলে? আমি চলি। তাড়াতাড়ি করো সবাই, তাড়াতাড়ি করো। কি সব ঠিকঠাক চলছে তো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। খেয়াল রাখবে সময়ের মধ্যেই যেন সব রান্না বান্না তৈরি হয়ে যায়। ও, এসে গেছে তোমরা? বাহ বাহ। কিন্তু গোপাল তো এখনো এলো না, দেখি ওদিকে গিয়ে। তুমি এখানে কোন ভ্যান্ডাটা ভাজছে শুনি? হ্যাঁ, যাও এক্ষুনি বাইরে গিয়ে পাহারা দাও। যা বলেছি সব কাজ যেন ঠিকঠাক হয়। যে আজ্ঞে মন্ত্রী মশাই। ওই যে আসছে এইবার। এই যাক, এটা ভাঙেনি, বাঁচা গেল। কলার খোসা। বাঁদরগুলো দেখছি আজকাল রাজপ্রাসাদের সামনে বসেই কলা খেতে শুরু করেছে। এ বাবা, ইস, কাদা তো জামায় একদম লেপটে গেছে দেখছি। এ বাবা, ইস, দফা তো একদম রফা। রাজপ্রাসাদে গিয়ে দেখছি ভেতরে চান ঘরে গিয়ে একবার চান করে নিতে হবে তাড়াতাড়ি। কোথায় যাচ্ছ গোপাল ভাঁড়? এখানে তো একটাই দরজা দেখছি, সেটা দিয়েই ভেতরে যাব ভাই। না না, ভিতরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। রাজা মশাই আমাকে বারবার বলে দিয়েছেন নোংরা পোশাকে কেউ যেন ভিতরে না ঢুকতে পারে। তোমার জামা তো একেবারে কাদায় মাখামাখি। না না, এইসব নোংরা জামা কাপড় পরে তোমাকে আমি কিছুতেই ঢুকতে দিতে পারবো না। এ আবার কোনো একটা সমস্যা হলো সেনাপতি? এই দেখো। কি, এবার তো আর কোনো সমস্যা নেই? ভেতরে গিয়ে জামাটা জলে ধুয়ে নিলেই হবে। এবার যাই। না না না, এভাবে কিছুতেই ঢোকা চলবে না। আজ ভেতরে ভোজন চলছে, সেখানে খালি গায়ে ঢোকার কোনো অনুমতি নেই। রাজামশাইয়ের বারণ আছে। আরে বাবা, আমাকে সেখানে সবাই চেনে, কেউ কিচ্ছু মনে করবে না। বললাম তো না, তুমি বরং বাড়ি গিয়ে অন্য জামা কাপড় পরে এসো। ওই দেখো 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 দেখো, খালি গায়ে ঢুকে গেল। আরে সেনাপতি, এ রাজ্যে সবার কি জামা পরার সাধ্য আছে? ও যখন ঢুকলো আমিও পারি, যাই। এই এই, কি হলো কি হলো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, বারবার বলছি না মন্ত্রী মশাইয়ের বারণ আছে। এই কার বারণ বললে? এই মানে ওই না না, মানে রাজা মশাইয়ের বারণ আছে। বুঝেছি, আমায় দেরি করিয়ে শাস্তি পাওয়ানোর জন্যই মন্ত্রী তাহলে এই বদমাইশি বুদ্ধি বার করেছে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এইটা কি বলতো সেনাপতি? ফুলদানি? যেমন তেমন নয়, এটা বিদেশের ফুলদানি। রাজামশাইয়ের জন্য আমি নিয়ে এসেছি। এটা পেলে রাজামশাই খুব খুশি হবেন। আর রাজামশাই খুশি হওয়া মানে জানো তো কি? পুরস্কার। সোনা দানা, হিরে মতি, স্বর্ণ মুদ্রা, যা খুশি পুরস্কার দিতে পারেন রাজামশাই। হ্যাঁ? নয় হ্যাঁ। আর তুমি যদি এখন আমায় ভেতরে ঢুকতে দাও, আমি কথা দিচ্ছি আমি যা পুরস্কার পাবো তার অর্ধেক আমি তোমায় দিয়ে দেবো। তাই? হ্যাঁ ভাই, অতি অবশ্যই। কিন্তু অর্ধেকে তো হবে না। কেন কেন, আরো চাই বুঝি? না মানে আরো একজন ভাগিদার আছে, সেও তো তার ভাগটা নেবে নাকি? সে কে শুনি? সেটা বলা যাবে না, তুমি বরং এখানেই দাঁড়াও গোপাল। আমি বরং ঝট করে তেনার কাছ থেকে একবার জেনে আসি তিনি ভাগ নেবেন কি না। তুমি কিন্তু ঢুকবে না। আচ্ছা বেশ, তবে কিন্তু তুমি তাড়াতাড়ি এসো।
খেলা জমেছে। দেখো পুরস্কারের ভাগাভাগি হবে 3টে, রাজি তো? বিলক্ষণ, বিলক্ষণ। পুরস্কার পেয়েই সেটা 3 ভাগে ভাগ করে তোমাদের দিয়ে দেব, সবার সামনেই দেব, কোনো চিন্তা করো না। যাও যাও ভিতরে যাও। হুম। এই যে গোপাল এসে গেছো, যাক 10টার আগেই তাহলে পৌঁছে গেলে, কি বলো? আগে মহারাজ, আমি যাকে যা কথা দিই সেটা ঠিক মতোই পালন করি মহারাজ। বেশ বেশ, তা ওইটা কি? আপনার জন্য উপহার মহারাজ, বিদেশি ফুলদানি। বাহ বাহ, দারুণ, এ তো চমৎকার। আমি নিজে হাতে এটা আপনাকে দেব মহারাজ। না 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 না, আপনাকে উঠতে হবে না মহারাজ, আপনি বসেই থাকুন। রানী, রানী। গোপাল, আগে মহারাজ। তোমার এত বড় সাহস! আগে মহারাজ, একটু মজা করলাম, এই আর কি। মজা? এর নাম মজা? এক্ষুনি এক্ষুনি সবার সামনে 300 বার কান ধরে ওঠবস করো, আর 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 30 টাকা জরিমানা দাও। পরে পরে তোমার 3 বছরের জেলের ব্যবস্থা আমি করছি। যে আজ্ঞে মহারাজ, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম। কি হলো গোপাল, মাত্র 100 বার উঠবস করেই থেমে গেলে কেন? হ্যাঁ, করো। কিন্তু 300টা করে ফেললে তো কথার খেলাপ হবে রাজামশাই। আমি যা পুরস্কার পাবো তার 3 ভাগের 2 ভাগ তো সেনাপতিকে আমার দেওয়ার কথা মহারাজ, তাই না সেনাপতি? কি বলতে চাইছো বলো তো তুমি? সেটা সেনাপতিকেই জিজ্ঞেস করুন মহারাজ। সেনাপতি? মানে আগে মহারাজ, ইয়ে মানে থাপ্পড় দেবো তোর কানে একটা। বল বেটা বল। না মানে গোপাল ভাঁড় যা পুরস্কার পাবে তার 3 ভাগের 1 ভাগ পাবো আমি, আর আরেক ভাগ পাবে মন্ত্রী মশাই। উনি আমাকে সব শিখিয়ে দিয়েছিলেন মহারাজ। গোপাল রাজপ্রাসাদে বাইরে আসলেই কলার খোসাটা ওর পায়ের সামনে ফেলে আচার খাওয়াবে, আর কিছুতেই বেটাকে ঢুকতে দেবে না। দেরি করলেই মহারাজ ওকে শাস্তি দেবেন। ব্যাস, কাজ হাসিল। বুঝেছো? সব যেন ঠিকঠাক হয়, তাহলে 5 টাকা পাবে। মন্ত্রী, তারপর? বলছি মহারাজ। মন্ত্রী মশাই, গোপালকে ঢুকতে দিলে ও ওর পাওয়া পুরস্কারের 2 ভাগ আমাদের দেবে। গোপাল মহারাজের দেওয়া পুরস্কারের 3 ভাগের 2 ভাগ আমাদের দিয়ে দেবে? ওরে বাবা, সে তো অনেক স্বর্ণমুদ্রা। হ্যাঁ, এ সুযোগ কিছুতেই ছাড়া যায় না। গোপালকে ঢুকতে দাও। যা বললাম তাই করো, তাহলে কেউ কিচ্ছুটি টেরও পাবে না। প্রহরী, এই বেটাকে চ্যাংদোলা করে এখান থেকে নিয়ে যাও, আর ওর জ্ঞান ফিরলেই আমাকে খবর দেবে। আর এটাকেও গারদে পুরো, আমি পরে ওর বিচার করব। হ্যাঁ মহারাজ, এবার আপনি বুঝতে পেরেছেন তো এ রাজ্যে এখনো লোভী আর অসৎ মানুষ রয়েছে। আরে হারে বুঝেছি। আমি এতদিন অন্ধ হয়েছিলাম, তুমি আমার চোখ খুলে দিলে গোপাল। চলো চলো, আজ সেই আনন্দেই ভুরি ভোজ করা যাক। চলো সবাই, চলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.